জব সলিউশনের দিন নাকি শেষ? আসলেই কি তাই? আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো গত বছর আমি আমার চ্যানেলে তো এই জব সলিউশনের রিভিউ দিয়ে শুরু করেছিলাম চ্যানেলের যাত্রা। তো যতটুকু আপনাদের রেসপন্স পেয়েছি তাতেই মোটামুটি মানে অফটাইম হিসাবে সন্তুষ্ট। তো সেই ক্ষেত্রে যদিও বিষয়টা এখন এই বিষয়ে একটা ভিডিও তৈরি করা আমার কাছে অনেকটা দুঃখজনক। তো আপনাদেরকে আমি বলেছিলাম যে জব সলিউশন থেকে নবম গ্রেড থেকে শুরু করে 20 গ্রেড পর্যন্ত অনেক প্রশ্ন রিপিটেড হয়। তো সেই ক্ষেত্রে রিসেন্টলি যে বিসিএস 47তম বিসিএস যে পরীক্ষাটা হলো, যদিও আমি ছোট মানুষ, অতটা আইডিয়া নেই, তবু আমি চেষ্টা করি যে বিষয়গুলো আপডেট থাকার জন্য আর কি। তো ঠিক আছে, সে 47তম বিসিএসের যে প্রশ্নগুলো সেগুলো এই জব সলিউশনগুলো থেকে রিপিটেড তেমন একটা হয়নি বললেই চলে। তো তারা নতুন ধারা এক প্রশ্ন করতে চেয়েছে। প্রশ্ন প্যাটার্ন খুবই হার্ড ছিল, এবং হার্ড মনে হবে না কেন, কারণ প্রশ্ন যতই হার্ড হোক, যদি প্রশ্ন রিপিটেড হয় তাহলে তুলনামূলক কোশ্চেনগুলো ইজি মনে হয়। কারণ যারা চাকরির প্রিপারেশনে, সরকারি চাকরির প্রিপারেশন, তাদের প্রথম বিষয়টা হচ্ছে তারা এই জব সলিউশন মানে ক্রমান্বয়ে আগে যারা চাকরির প্রিপারেশন নিত বা আমরা দেখেছি, তো জব সলিউশন থেকে মোটামুটি একটা কোশ্চেনগুলো সলভ করে, এবং প্রতিটা চাকরির পরীক্ষার ক্ষেত্রে 30-40% প্রশ্ন রিপিটেড হয়। তো যেহেতু পিএসসি এবার নতুন দেখালো যে প্রশ্ন রিপিট হচ্ছে না, বা পিএসসি নিয়োগগুলোতে সামনে আদৌ রিপিট হবে কি না প্রশ্ন, সেই ক্ষেত্রে অনেকে বলতেছে যে জব সলিউশনের হয়তোবা আর কোনো পতন হয়ে গেছে, আর জব সলিউশন আর পড়ার তেমন একটা দরকার নেই, কারণ চাকরির প্রত্যাশীরা মূলত প্রধান জব সলিউশনটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতো। তো এখন আসি, তাহলে কি করা যায়? মানে জব সলিউশন আমি বলবো যে যাদের জব সলিউশন নেই, বা বিসিএস বা নবম দশম গ্রেডে যারা চাকরি প্রত্যাশী, তাদের কোনো নতুন করে জব সলিউশন কেনার দরকার নেই। তো যাদের আগে রয়েছে, যেটা কিনা রয়েছে, সেটা আপনারা পড়তে পারেন। তবে আমি বলবো যে আপনারা যেমন 15-20 গ্রেডে যারা, তাদের জন্য জব সলিউশনটা এখনও আগের মতোই আশাবাদী আমি যে কাজ করবে আগের মতোই। প্রশ্ন রিপিটেড হবে ওখানে, কারণ ওখানে মানে এত তাদের যারা প্রশ্ন নিয়োগকর্তা, তাদের মানে নতুন নতুন প্রশ্ন, নতুন নতুন নিয়োগ পরীক্ষা প্রশ্ন আসলে তৈরি করা অনেকটা টাফ ব্যাপার। যেহেতু পিএসসি বিসিএসে অনেক দিন ধরে এই 47তম অনেক হাইলাইটেড ছিল, তো সেই ক্ষেত্রে তারা একটা দেখিয়ে দিয়েছে। তো সেই ক্ষেত্রে আমি বিষয়টা পজিটিভলি দেখতেছি। তো সেই ক্ষেত্রে পিএসসি যে সামনে যে প্রধান শিক্ষক নিয়োগ হবে, তো সেই ক্ষেত্রে এই ধারাটা অব্যাহত থাকার মানে পসিবিলিটি মানে রয়েছে, 95% পসিবিলিটি রয়েছে যে 47তম বিসিএসে যেরকম হলো আর কি, ওই রকম মানে নতুন ধারার প্রশ্ন আপনারা দেখতে পারবেন। তো সেই ক্ষেত্রে যারা প্রস্তুতি নিতেছেন প্রধান শিক্ষকের, তো সেই ক্ষেত্রে আপনাদের ডেপথে প্রশ্ন বা আপনাদের গভীর থেকে প্রিপারেশন নিতে হবে। উপরে ভাষা প্রিপারেশন নিলে আর হবে না। আর যারা 15-20 গ্রেডে নেবেন, তাদের আগের মতো প্রিপারেশন নিলেও চলবে। তো সেই ক্ষেত্রে জব সলিউশনের আসলে মানে যেভাবে মানুষজন বলতেছে যে পতন হয়ে গেছে বা একদম হয়ে গেছে, তা বিষয়টা তা নয়। তো সেই ক্ষেত্রে যারা বড় ধরনের চাকরির প্রিপারেশন নেবে, তাদের জব সলিউশনের প্রতি আগে যেরকম নির্ভরশীল ছিলেন, তো সেই নির্ভরশীলতা অনেকটা কমাতে হবে। আর যারা 15-20 গ্রেড মানে টার্গেট করছেন, তাদের আগের মতো মানে জব সলিউশন আপনারা পড়তে পারেন। তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই বিষয়টা হলো এরকম। তবে এই বিষয়গুলো খুবই পজিটিভ যে এই 47তম বিসিএসে পেয়েছি, নতুনভাবে একটা সৃজনশীলতার একটা বিকাশ ঘটাতে চেয়েছে। তো সেটা খুবই মানে প্রশংসাযোগ্য বা পজিটিভ বিষয়। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে, তো যারা এখানে বলতেছে যে প্রশ্নগুলো এরকম হলো কেন, বা মানে অনেক পরীক্ষা শুনলাম যে দেখি বাতিল যাচ্ছে, তো এগুলো মোটেই কাম্য নয়। ঠিক আছে, পরীক্ষা হবে, প্রশ্ন হবে, তো এইভাবেই মানে নিয়োগ প্রক্রিয়াগুলো চলবে। তো সেই ক্ষেত্রে কম্পিটিটিভ এক্সামে টিকে থাকতে হলে যুগের সাথে আপডেট হতে হবে, এবং বেশি পড়াশোনা বা সৃজনশীল মনোভাব তৈরি করতে হবে। মুখস্থ বিদ্যা করা যাবে, কিন্তু পাশাপাশি সৃজনশীলতা, দক্ষতা বাড়াতে হবে। তো সেই ক্ষেত্রে বলবো যে আমি আর জব সলিউশন হয়তো সামনে নাও কিনতে পারি, একটা কিনতে চেয়েছিলাম সামনে। তো যেহেতু একটা রয়েছে, এটাই আমি টুকটাক পড়বো। সামনে আর অন্য জব সলিউশন বা টপিক ওয়াইসি জব সলিউশন কিনতে চেয়েছিলাম বা রিভিউ দিতে চেয়েছিলাম আপনাদের, হয়তো দেওয়া হবে না। তো আশা করি সকালে ভালো থাকে। আমি বোঝানো যে ক্ষুদ্র জ্ঞানের মানুষ, তো আমি চেষ্টা করেছি আমার যতটুকু আপনাদেরকে বোঝানোর জন্য আমি চেষ্টা করেছি।
তো আশা করি আপনাদের কাছে যে জব সলিউশনটা আছে সেটাই পড়েন, নতুন করে জব সলিউশন কেনার দরকার নেই। তো সেই ক্ষেত্রে আপনারা ডেপথ বা যারা বড় চাকরির প্রিপারেশন নিচ্ছে গভীর থেকে বা ডেপথে যাওয়ার চেষ্টা করেন, যে সৃজনশীল মন মানসিকতা বিকাশ করেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। তো সামনে নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে। আল্লাহ হাফিজ।